ছোট্ট শিশু সাদিয়া দেখতে অনেকটাই সুন্দর, এতটাই সুন্দর পুরোই যেন রাজকুমারী। কারণ সে যখন দুনিয়াতে আসছিল তখন কিন্তু তাকে দেখতে এতটাই সুন্দর দেখা গিয়েছিল, একদম পরীর মতন। এরকম একটা সুন্দর মেয়ে দেখে মা বাবার মনের মধ্যে খুব আনন্দ যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা মেয়ে দিয়েছেন, একদম রাজকুমারীর মতন, একদম দেখতে পরী, গোলগাল চেহারা, কতই না মায়াবী। তাকে নিয়ে এসে তাদের সুখের সংসার শুরু করতে লাগলেন। এই ছোট্ট সাদিয়াকে নিয়ে এসে তাদের মা বাবার মনের ভিতরে এতটাই আনন্দ হয়েছে যে আমাদের ঘরের মধ্যে এত একটা সুন্দর রাজকুমারী কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। কিন্তু এই আনন্দটা যেন বেশি দিন থাকলো না। 1 বছর যেতেই না যেতে সাদিয়ার বাবা চলে যায় দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। ছোট্ট সাদিয়াকে নিয়ে সেটা তার মা অনেক কষ্টে দুঃখে সুখে মিলে সেটা দিন কাটতে শুরু করলেন। কিন্তু এরকম ভাবে যেতে যেতে আর কতদিন, 5 বছর পর্যন্ত তারা খুব সুন্দর করে চলেছে সুখে দুঃখে মিলে সেটা। কিন্তু আসলে একটা কথা আছে না, যার কপালে সুখ নাই সে হাজার চেষ্টা করলে তার কপালে সুখ আসে না। যখন সাদিয়ার 5 বছর হয়েছে তখন সাদিয়ার মাও দুনিয়ার থেকে চলে যায়। বাবাও চলে গেছে 1 বছর বয়সে, আর সাদিয়ার যখন 5 বছর হয়েছে তখন মাও চলে গেলেন দুনিয়া ছেড়ে। তখন এই ছোট্ট সাদিয়া কি করবে কোনো কিছু বুঝতে পারলেন না, শুধু কান্নার কান্না করে। তখন সাদিয়ার চাচা ডাক দিয়ে বললেন যে মা তুই আর কান্না করিস না, এখন থেকে তোর যাবতীয় যা কিছু আছে সম্পূর্ণ হচ্ছে আমি তোর বাবা, আমি তোর মা, তোর এখন থেকে যত ভরণ পোষণ আছে সবকিছু আমি দেখাশোনা করব। তখন থেকে সাদিয়াকে সাদিয়ার চাচা লালন পালন করতে শুরু করলেন। এরকম ভাবে যেতে যেতে তার প্রায় 14 বছর হয়ে গিয়েছে। যখন সাদিয়াকে স্কুলে ভর্তি করলেন, স্কুলে বেশ মোটামুটি ভালোটাই লেখাপড়া করে, ভালো জ্ঞান আছে, মাথার মধ্যে অনেকটাই বুদ্ধিমত্তি। এরকম ভাবে সে কি করতে লাগলেন, লেখাপড়া করতে শুরু করলেন। লেখাপড়া করতে করতে যখন প্রায় 14 বছর হয়ে গিয়েছে তখন কিন্তু হঠাৎ করে চাচার একদিন নজর যায় সাদিয়ার প্রতি। যখন সাদিয়ার প্রতি নজর যায় তখন কিন্তু চাচা মনে মনে একটা জিনিস চিন্তা করতে লাগলেন যে কিরে সাদিয়া তো আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গিয়েছে, দেখতেই তো পুরাই পরীর মতন। যে সাদিয়াকে আমি লালন পালন করতেছি এই সাদিয়া তো বড় হয়ে গিয়েছে। তখন কিন্তু চাচার ভিতরে কুমন্ত্রণা ঢুকে গেছে, সাদিয়াকে কিভাবে বুক করা যায়। সাদিয়ার চাচার ভিতরে যখন কুমন্ত্রণা ঢুকে গেছে তখন সাদিয়ার চাচা সবসময় চিন্তা ভাবনা করে সাদিয়াকে কিভাবে কাছে পাওয়া যাবে, সাদিয়াকে যে কোনো ভাবে আমার বুক করতে হবে। এই চিন্তা ভাবনা সবসময় চাচার ভিতরে ঘুরপাক খেত, কখন কোন সময় কিভাবে সুযোগ পাবে। এরকম ভাবে অনেকদিন পর্যন্ত সে কোনো সুযোগই পায় না। হঠাৎ করে একদিন সুযোগ পেলেন সাদিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ার মতন। সাদিয়ার চাচি চলে যায় সাদিয়ার চাচির বাপের বাড়িতে। তখন কিন্তু সাদিয়া বাড়িতে একা একা। যখন সাদিয়া বাড়িতে একা একা তখন কিন্তু চাচা একদম নরক পিশাচ হয়ে গিয়েছে, কারণ ভাবে সাদিয়াকে কাছে পেতে পারে। রাত্র যখন অন্ধকার হয়ে গিয়েছে তখন কিন্তু সাদিয়ার উপরে গিয়ে এসে সাদিয়ার চাচা হাইনার মতন ঝাঁপিয়ে পড়ে। তখন সাদিয়া চিৎকার করে বলতে লাগলেন যে চাচা আমি সাদিয়া, তোমার বউ না। তখন সে সাদিয়ার চাচা বলতে লাগলেন হ্যাঁ আমি জানি তুই সাদিয়া। তখন সাদিয়া বলতেছে চাচা তুমি আমার সাথে এরকম কাজ কিসের জন্য করতেছো, তুমি আমার বিভিন্ন জায়গার মধ্যে হাত দিচ্ছ কিসের জন্য, আমি না তোমার মেয়ের মতন। তখন চাচা বলতেছে হ্যাঁ তুই আমার মেয়ের মতন কিন্তু তুই আমার মেয়ে না। তখন সাদিয়ার আর কোনো কিছু বোঝার বাকি নেই, যেই চাচা আমাকে লালন পালন করেছে, যেই চাচাকে আমি বাবা ডেকেছি সেই চাচাই নাকি আজ আমার সাথে এরকম ধরনের অমানবিক কাজ করার জন্য আসছে। তখন সাদিয়া অনেক চেষ্টার পরও চাচার হাত থেকে কোনোভাবে বাঁচতে পারে নাই। সে চাচা বুক করলেন সারা রাত যখন বুক করলেন তখন সাদিয়াকে শেষে বললেন যে তুই যদি কারোর সাথে এই কথাগুলো শেয়ার করিস তাহলে কিন্তু আমি তোকে বাড়ির থেকে বের করে দিব। তখন সাদিয়া নিরুপায় হয়ে কাউকে কোনো কিছু না বলে তখন এরকম ভাবেই চলতে লাগলেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রকারে সাদিয়াকে বুক করার জন্য রাতের অন্ধকারে হাইনার মতন গিয়ে সে ঝাঁপিয়ে পড়ে সাদিয়ার উপরে। তখন সাদিয়া চিন্তা করতে লাগলেন যে চাচাকে আমি বাবা ডাকি, এই চাচা যখন আমার সাথে এরকম ধরনের কাজ করে তাহলে আমি চাচির সাথে কথাটা একটু শেয়ার করি। তখন চাচির সাথে গিয়ে যখন কথাটা শেয়ার করে তখন চাচি বলতেছে তুই আমার সংসার মধ্যে আগুন লাগানোর জন্য এগুলো কথা বলছিস। তখন চাচি কি করলেন, চাচার সাথে কথাটা শেয়ার করলেন। চাচার সাথে যখন কথাটা শেয়ার করলেন তখন চাচা সাদিয়াকে বাড়ির থেকে বের করে দেয়। যখন বাড়ির থেকে বের করে দেয় তখন এই সাদিয়া কোথায় যাবে কোনো কিছু না বুঝে চলে যায় ঢাকাতে এক জায়গায়। ঢাকা যাওয়ার পরে সে কি করবে কোথায় যাবে কোনো জায়গায় পাচ্ছিল না। তখন কিন্তু হঠাৎ করে তার সাথে অন্ধকার রাত্রে কিছু বকাটের সাথে দেখা হয়। যখন বকাটের সাথে দেখা হয় তখন তাকে বললেন যে তুমি মনে সম্ভবত ক্ষুধার্ত, আসো তোমাকে কিছু খাবার দেই। তখন সাদিয়াকে খাবার খাওয়ার জন্য নিয়ে গেলেন। সাদিয়াকে খাবার খাওয়াইছে ঠিকই, কিন্তু সাদিয়ার সাথে তারাও কি করলেন অমানবিক কাজ করতে শুরু করলেন। কারণ দেখতে যে একদম সুন্দরী, অসাধারণ সুন্দর চেহারা, যার কারণে এই বকাটের ছেলেরা কি করলেন সাদিয়াকে বুক করতে লাগলেন। আসলে আমাদের সমাজের মধ্যে এরকম দুর্ঘটনা অনেকেই ঘটে থাকে। যে ঘটনাটা বলেছেন ময়মনসিংহের একজন আপু আমার সাথে কথাটা শেয়ার করছেন, যার কারণে আপনাদের সাথে আমি কথাটা শেয়ার করছি। আপনার জীবনে যদি আপনার এরকম কোনো গল্প থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইমেল, হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মেসেঞ্জারে যে কোনোভাবে আপনার গল্পটা আমাদের সাথে শেয়ার করেন যেন আপনার একটা ভিডিও আমরা নিয়ে আসতে পারি।